কি বলবে এই যে মুর্শিদাবাদ বেলডাঙ্গা জমিনে হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করছে, এক শ্রেণীর রাজনৈতিক নেতারা সিদ্দিকুল্লাহ এবং ফিরহাদ হাকিম তারা বলছেন যে হুমায়ুন কবির নাকি মসজিদ নিয়ে রাজনীতি করছেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল মুসলিম ভাইদেরকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। তার সাথে সাথে ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষকে আমার অন্তর থেকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। তার সাথে সাথে একটা জিনিস আপনাদের সকলকে জানাতে চাচ্ছি, সেটা হলো মসজিদ হলো মুসলমানদের প্রাণ ও অন্তর। মসজিদ হলো আল্লাহকে সেজদা করার জায়গা, মসজিদ হলো আল্লাহকে পাওয়ার জায়গা। আর সেখানে রাজনীতিবিদরা চাইছে আমাদের ভোটটা কেমনভাবে ঠিক থাকবে। মন্দির করলে দোষ নাই, আর মসজিদ করলে দোষ বাবু। ওই যারা পার্টি থেকে বসে, আমি চাই যে আমার দলের আমার মুসলমান ভাইয়ের ভিতরেও অনেকজন আছে, তারাও বলছে যে হুমায়ুন কবির রাজনীতি করছে। তোমার দিদি রাজনীতি করে না? মুখ্যমন্ত্রী রাজনীতি করছে না? কি রাজনীতি করছে? সে মন্দির করছে, দীঘায় মন্দির করছে, সে জগন্নাথ মন্দির করলো, হাজার মন্দির করুক, কোনো বাধা নাই। আর সে মন্দির করলে রাজনীতি হয় না, আর হুমায়ুন কবির মসজিদ করলে রাজনীতি হয়। এই রাজনীতি আগামীতে আমরা করব, কিন্তু রাজনীতি নয়, এটা জাতির ভালোবাসা হুমায়ুনের কবির প্রতি। হুমায়ুন কবির এখন সারা পৃথিবীর ব্র্যান্ড, একটা মডেল, বা হুমায়ুন কবির একটা সারা পৃথিবীর একটা আমাদের মুসলমানদের অধিনায়ক, একটা নায়ক হিসাবে এখন কাজ করবে মুসলমানদের অন্তরে। হুমায়ুন কবির আগামী দিন যে পথ দেখাবে জাতিকে, সেই পথে জাতি যাবে। কি বলেন আপনারা? তাহলে বাকি যে সংখ্যালঘু নেতারা আছেন, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, এদের কি সংখ্যালঘু নেতা মনে করেন না? ওদের নেতা বুঝে মনেই করিনি। ওদের হলো, ওদেরকে কে নেতা ভাবে? মমতা নেতা? মমতা চাকর, মমতা চাকর হিসাবে ব্যবহার করেছে। ওরা বুঝতে পারছে না। ওদের মাথায় হাত বুলিয়ে নিয়ে যে তোরা আমার পাশে থাক, আমার ভোট ব্যাংক বাড়বে। আর আমার পাশে না থাকলে মৌলভী সাহেব মানুষ যদি পাশে থাকে, মানুষকে দু কথা বোঝাইতে পারবে, আর মৌলভী সাহেব না হলে তো বোঝাইতে পারবে না। তার জন্য মুসলমানদেরকে এই মুখ্যমন্ত্রী ব্যবহার করে, মুসলমানদেরকে ভালোবাসে না। ওই মাথায় ঘুমটা দিয়ে কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, মুসলমানকে তাবিজ ঢুকে দিয়েছিল, ওই তাবিজ ছিঁড়ে এখন বের করবে একদম পুরো। ওয়াকফ সম্পত্তি নিয়ে কি বলবেন? আগামী দিন ওয়াকফ সম্পত্তি, এই মুর্শিদাবাদের মাটি থেকে মমতা বলেছিল না যে ওয়াকফ নিয়ে গুলুগুলি করবে না, আমার মতো বড় শত্রু কেউ হবে না। তুমি শত্রু হয়েছে ঠিকই, শত্রু হয়ে আমাদের কি করবে? মসজিদ নেবে? এসো, ওই চারটে পায়া উপড়িয়ে গঙ্গায় ফেলবো। অর্থাৎ আগামী দিন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়বো, এক্স করে ছাড়বো। আগামী দিন এই মুখ্যমন্ত্রী আর গদিতে থাকবে না, কারণ মুসলমান যেদিকে যাবে মুখ্যমন্ত্রী সেদিকে হবে। আগামী দিন এই মুখ্যমন্ত্রী যেমন আমাদের ক্ষতি করেছে, বিজেপি যেমন আমাদের ক্ষতি করেছে, এই মুখ্যমন্ত্রী আমাদেরকে ক্ষতি করেছে। তাহলে তৃণমূল আর বিজেপি কি একই বলতে আছে? একই ফুলে দুই ফুল, ওই এক ফুল আর জোড়া ফুল, তাহলে ফুলে ফুলে ভালোবাসা আছে। আগামী দিন এদের ভালোবাসা এদের কাছেই থাক। আগামী দিন জনগণের ভালোবাসা আমরা দেখিয়ে দেবো। কাকে আগামী দিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাবো সেটা জনগণ ঠিক করবে, মুর্শিদাবাদের মানুষ ঠিক করবে, সারা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে। আগামী দিন মুসলমানরা দেখিয়ে দেবে যে কাকে গদিতে বসাতে হয়। মির্জাফরের মতন কাজ মনে করেছিল হুমায়ুনকে বাদ দিলে হুমায়ুন বেকার হয়ে যাবে। স্বয়ং আল্লাহ হুমায়ুনের পক্ষ রয়েছে, আল্লাহ হুমায়ুনের সাক্ষী রয়েছে। আল্লাহ হুমায়ুনকে চাই, হুমায়ুন তুমি বাবরি মসজিদ করো। এটা রাজনীতি নয়, এটা মসজিদ, ইসলাম, কোরআন, হাদিস, ধর্মের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা। একটা ছোট্ট প্রশ্ন, ঠিক আছে? এই যে বাবরি মসজিদটা তৈরি করা হচ্ছে এবং আমাদের অযোধ্যায় যে বাবরি মসজিদটা ছিল, সেই বাবরি মসজিদ ভেঙে এখানে দ্বিতীয় যে বাবরি মসজিদ তৈরি করা আছে, তাহলে মুসলমানরা কি সেই বাবরি মসজিদকে ভুলে যাবে? না, আপনি প্রশ্ন করছেন আমি আমার বাবরি মসজিদ ভুলবো? আমার অন্তরে আঘাত মেরেছে আর আমি তাকে ভুলতে পারবো? সেটা হচ্ছে আমার মানে হৃৎপিণ্ড
যেটা ছাড়া আমি বাঁচবো না, অর্থাৎ আমার রূহ, সেটা যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জীবিত। তেমনি ওই বাবরি মসজিদ হচ্ছে আমার রূহ, আমার জীবন, আর এটা হলো আমাদের। তার সেই মসজিদের আত্মা একটু শান্তি দেওয়ার জন্য এই বাবরি মসজিদের শিলান্যাস। এটা দেখলেও তো একটু হতে প্রাণে একটু শান্তি পাবো, একটু সুখ পাবো, তার জন্য এই মসজিদের শিলান্যাস ঘটছে বেলডাঙ্গার মাটিতে। আগামী দিন এই বাবরি মসজিদের মতো প্রত্যেকটা জেলাতে জেলাতে সারা বিশ্বে এই মসজিদকে কেন্দ্র করে আমি সকল ধর্মের মানুষকে বলবো, আপনারা আমাদের মসজিদের মতো আপনার বানান, আপনি মন্দির বানান, আপনি আপনার ধর্ম সেখানে মানুন, আপনি মন্দির বানিয়ে সেখানে আপনি ঘন্টা বাজান, আপনি আমাদেরকেও একটু সেজদা দিতে দিন। আপনাদেরকে তো আমরা বলিনি যে আপনারা জগন্নাথ কেন মন্দির করে দিলেন। মুখ্যমন্ত্রীর কাজ এটা, মুখ্যমন্ত্রীর কাজ। মুখ্যমন্ত্রীর শিক্ষা ব্যবস্থা শেষ করলো, মুখ্যমন্ত্রী যুবকদের চাকরি নাই, মুখ্যমন্ত্রী হসপিটালে ভালোভাবে পরিষেবা নাই, মুখ্যমন্ত্রী হসপিটাল নাই, ডাক্তার নাই, মাস্টার নাই, উকিল নাই, জজ নাই, আর মসজিদ করব, মন্দির করব, আর ভেদাভেদ সৃষ্টি করব, মারামারি কাটাকাটি হানাহানি, এই মুখ্যমন্ত্রীর কাজ। আগামী দিন এ প্রাক্তন হবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 26-এ হুমায়ুন কবির যে রাস্তা দেখাবে সেই রাস্তায় এই জাতি চলবে। এই মুর্শিদাবাদের মাটি নয়, সারা ওয়ার্ল্ডে, সারা ভারতবর্ষের মাটিতে মুসলমানরা জেগেছে, আগামী দিনে আরও জাগবে। আগামী দিনে আমরা কোন প্রতীক ঠিক করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। অনেক মুসলমানরা বলছেন যে মুর্শিদাবাদ জমিনে একটা ভালো হসপিটাল নেই। হুমায়ুন কবির এত টাকা দিয়ে মসজিদ না করে হসপিটাল তো করতে পারতো। কার কাজ এটা? এটা সরকারের কাজ, এটা গভর্নমেন্টের কাজ। মমতাকে প্রশ্ন করুক না কেন, চেয়ারে বসে মমতার পাশে বিস্কুট খাচ্ছ, চা খাচ্ছ, ভাত খাচ্ছ, পাশাপাশি বসে, তখন প্রশ্ন করতে ইচ্ছা হয় না? দিদি একটা হসপিটাল দরকার, দিদি একটা কলেজ দরকার, দিদি একটা স্কুল দরকার, দিদি এখানে মাস্টার নাই, শিক্ষা দরকার, তখন প্রশ্ন করা যায় না? আর হুমায়ুন কবির করছে আর তাকে সাসপেন্ড করা হলো। আগামী সাসপেন্ড তোমারে হবে, তোমারা প্রাক্তন হয়ে চেয়ারে তুবড়িয়ে বসে থাকবে, পুরো হয়ে ওখানে বসে থাকবে। আমার নাম মুফতি নুরুদ্দিন শেখ, আমি মধ্যমপুর বরখলাপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ওই গ্রামের মসজিদের ইমাম।